বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে বাঁধাকপি রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে বাঁধাকপি রান্না করব পেঁয়াজ রসুন ছাড়া, সম্পূর্ণ নিরামিষ। এবছরের প্রথম শীতের প্রথম বাঁধাকপি খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। তবে আমার বাড়িতে কিভাবে বাঁধাকপির তরকারি রান্না করা হলো চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে। আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি আগের থেকে আমি সরু সরু করে কেটে রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতন বাঁধাকপিটা কেটে নিতে পারেন। এই পর্যায়ে বাঁধাকপিগুলো একটা প্রেসার কুকারে অ্যাড করব। হাফ কাপ জল দিয়ে একটা হুইসেল দিয়ে নেব। 10 মিনিটের জন্য প্রেসার কুকারটাকে স্ট্যান্ডিং টাইম দিতে হবে। 10 মিনিট পর এই পর্যায়ে সেদ্ধ করা বাঁধাকপি থেকে বেশ ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি। ফোড়নে রেখেছি সাদা জিরে। ফোড়নটা হওয়ার জন্য 30 সেকেন্ড সময় দিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ লবণ। সম্পূর্ণ আলুগুলো অ্যাড করব। মিডিয়াম আঁচে আলুগুলো 4 থেকে 5 মিনিটের মতন ভেজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো কিন্তু আমি এখানে অ্যাড করেছি। আলুগুলো ভাজার এই পর্যায়ে আগের থেকে বেশ কিছুটা মশলা বেটে নিয়েছি। আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা একত্রে বেশ মিহি করে বেটে রেখেছি। এই পর্যায়ে সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করব। মশলা সহ আলু দিয়ে বেশ ভালো করে 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 2 টুকরো চুই ঝাল আর 2টো কাঁচা লঙ্কা। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। হাফ চামচ হলুদ গুঁড়ো। সামান্য একটু মশলা ধোয়া বাটি থেকে জল অ্যাড করব। 2 থেকে 3 মিনিটের মতন মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, অথবা মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে অ্যাড করব সেদ্ধ করা সম্পূর্ণ বাঁধাকপি। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন প্রথমে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে আমি কোনো লবণ অ্যাড করব না, আপনারা স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। চার থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তবে শুধু ঢাকা দিয়ে দিলে হবে না, ঢাকা খুলে মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে, নইলে কড়ার নিচটাতে লেগে যেতে পারে। 5 মিনিট পর এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ চিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। চিনি অ্যাড করার পর 3 থেকে 4 মিনিটের মতন মিডিয়াম আঁচে বেশ ভালো করে রান্না করে নিতে হবে। চিনির থেকে নিজস্ব জলটা বেরোয়, এই জন্য বেশ ভালো করে রান্না করে নিলে চিনির কাঁচা গন্ধটা থাকবে না। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ গরম মশলা বাটা। আপনারা গুঁড়োটাও অ্যাড করতে পারেন। বেশ 2 থেকে 3 মিনিটের মতন আবারও আমি মিডিয়াম আঁচে রান্না করে নেব, যাতে গরম মশলার কাঁচা গন্ধটা না থাকে।
অ্যাড করব 2 চামচ ঘি। আপনারা পছন্দ করলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। মিডিয়াম আঁচে বেশ হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে, রুটি, পরোটা, লুচি সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। যারা পেঁয়াজ রসুন খাবেন তারা অবশ্যই পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন। আজকে আমি বাঁধাকপি রান্না করেছিলাম সম্পূর্ণ নিরামিষ। বাঁধাকপি আমি সেদ্ধ করে নিয়েছিলাম। যারা থাইরয়েডের পেশেন্ট বা বাঁধাকপি খেলে গ্যাস হয় তাদের জন্য খুবই উপকারী যদি সেদ্ধ করে বাঁধাকপি রান্না করা হয়। আজকে আমি বাঁধাকপিতে চুই ঝাল রেখেছিলাম। আপনাদের ঘরে যদি চুই ঝাল না থাকে তাহলে গোটা গোলমরিচ হাফ ডাস্ট করে অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।